শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে আমরা বিভিন্ন ধরনের বুলিশ স্পিন বার এবং বিয়ারিশ স্পিন বার দেখতে পাই। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে কত রকমের বুলিশ স্পিন বার এবং বিয়ারিশ স্পিন বারও কত রকমের। তো এত রকম হওয়ার পেছনে মেন সাইকোলজি কি, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি? এবং আমরা যদি বুঝতে পারি যে এদের পেছনে সাইকোলজি কি, সেগুলোকে আমরা কিভাবে মার্কেটে ব্যবহার করতে পারি, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাসের যে আমরা সিরিজ বানাচ্ছি, এটা তার 4 নম্বর ক্লাসের এপিসোড নাম্বার 3। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। এবং পুরো একটা প্লে লিস্টের বানানো হয়েছে আমাদের চ্যানেলে, ওখান থেকে একের পর এক ভিডিও আপনি দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা প্রথমে জানবো যে এই যে বুলিশ স্পিনবার আমরা এত টাইপে দেখতে পাচ্ছি, এই টাইপগুলো কিভাবে হচ্ছে। আমরা যদি এই ক্যান্ডেলগুলোকে দেখি, সব ক্যান্ডেলগুলোকে একই রকমেরই দেখতে। কোন দিক থেকে একই রকম? না, এই যে লোয়ার উইক গুলো যদি আমরা দেখি, সবারই একটা বড় বড় লোয়ার উইক আছে, এগুলোকে লোয়ার উইক বলা হয়। এই যে বড় সুতো এখান থেকে, এই যে এটা, এটাকে লোয়ার উইক বলা হয়। আর এই যে এখান থেকে এটা আপার উইক বলা হয়। এটা আপার উইক, এটা আপার উইক, আর এটা লোয়ার উইক। ঠিক আছে, সবারই একটা বড় বড় লোয়ার উইক দেখতে পাচ্ছি। আর তার সাথে এই যে বডি, যেটা এই যে বক্সের মতো যেটা দেখতে পাচ্ছি, এটাকে বডি বলা হয়। এটা হচ্ছে বডিটা ছোট। এখানে যদি দেখি, এটা বডি খুবই ছোট। এখানে বডি ছোট, এখানেও বডি ছোট, এখানেও বডি ছোট, এখানেও ছোট। তো আমরা দুটো জিনিস দেখতে পেলাম যে একই রকম, লোয়ার উইক একই এবং বডি একই রকম সবার ক্ষেত্রে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে, আমরা যদি এই আপার উইককে দেখি, এখানে আপার উইক আছে, বাট এদের ক্ষেত্রে আপার উইক নেই। এদের আপার উইক নেই, আপার উইক নেই, এখানে নেই। আর একটা পার্থক্য কোথায়? আরেকটা পার্থক্য হচ্ছে এই যে কালার। এটা লাল, এটা হচ্ছে ব্ল্যাক। মার্কেটে এরকম দেখা যায় না ব্ল্যাক হিসেবে, এটা হচ্ছে খুবই পাতলা, হচ্ছে বডি থাকে, মানে বডি খুবই ছোট। তখন হচ্ছে আমরা এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করি। আমরা যদি দেখি, এখানে গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, লাল কালারের দেখতে পাচ্ছি। তো একটা পার্থক্য পেলাম যে আপার উইক, আর একটা পার্থক্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে কালারের পার্থক্য। নয়তো বাদ বাকি লোয়ার উইক এবং এই যে বডি যে ছোট, সেটা আমরা দেখতে পেলাম সবার ক্ষেত্রে। তো এই এই জিনিসের উপরে ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে এদের পেছনে সাইকোলজি কি, বা এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। কি কি জানলাম? যে আপার উইক দেখবো, লোয়ার উইক দেখবো, বডি দেখবো। এই জিনিসগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে এদের কার কোনটা বেশি শক্তিশালী, কোন ক্যান্ডেলটা বেশি শক্তিশালী এবং কোনটা দুর্বল, সেটা আমরা বুঝতে পারবো। এখানে সবাই হচ্ছে বুলিশ, সবাই বুলিশ স্পিনবার, বাট একজনের স্ট্রেংথ আরেকজনের থেকে বেশি। কার স্ট্রেংথ কার থেকে বেশি সেটা আমরা এবারে জানবো। যেমন আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এখানে কি হয়েছে? মার্কেট এখানে ওপেন হয়েছিল, মার্কেট এই ওপরে এখানে ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পর কি হয়েছে না, সেলার যারা ছিল, যারা বিক্রি করছিল, তারা শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে এসেছে, এতটা নিচে নিয়ে এসেছিল। তারপরে বায়াররা অ্যাগ্রেসিভ হয়ে, বায়াররা এন্ট্রি নিয়েছে মার্কেটে, তারপরে শেয়ার প্রাইসকে এরকম ওপরে নিয়ে গেছে, তারপরে নিচে এসে এইখানে ক্লোজিং করিয়েছে, এখানে বন্ধ হয়েছে। তো আমরা একটা ছোট বডি পেয়ে গেছি এবং বড় একটা লোয়ার উইক পেয়ে গেছি, এবং তার সাথে একটা আপার উইকও পেয়েছি। এই ক্যান্ডেল থেকে আমরা কি জানতে পারছি? যে মার্কেটে সেলাররা অ্যাক্টিভ ছিল, সেলাররা প্রথমে অ্যাক্টিভ হয়ে নিচে নিয়ে গেছিল শেয়ার প্রাইসটাকে। তারপরে বায়াররা মার্কেটে এসে বেশি অ্যাগ্রেশন দেখিয়ে শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে গেছে, বাট যেখানে ওপেন হয়েছিল তার ওপরের দিকে নিয়ে যেতে পারেনি, তার থেকে কিছুটা নিচে ক্লোজিং দিয়েছে। মানে বায়াররা অ্যাক্টিভ হলেও সেলাররা আছে একটু পাওয়ার বেশি দেখাচ্ছে। বায়ারের পাওয়ার অবশ্যই বেশি, কিন্তু সেলারের পাওয়ার একটু বেশি আছে এখানে, এখানে পর্যন্ত। তো এর তুলনায় যদি আমরা এটাকে দেখি, এখানে কি হয়েছে না, এখানে ওপেন হয়েছে মার্কেট, সেলাররা বিক্রি করে নিচে নিয়ে এসেছে, বায়ার এসে ওপরে নিয়ে গেছে, যারা কিনছে তারা ওপরে নিয়ে গেছে, আবার সেলার এসে এখানে নিচে নামিয়ে এসে যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজিং দিয়েছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে হচ্ছে সেলাররা প্রথমে অ্যাগ্রেসিভ ছিল প্রচুর, তাই হচ্ছে শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে এসেছিল। বাট তারপরে মার্কেটে বায়াররা এসেছে এবং সেলাররা যে এতটা নিয়ে এসেছিল সেটাকে ওপরে নিয়ে গিয়ে যেখানে ওপেন হয়েছে সেখানে গিয়ে ক্লোজ করে দিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মার্কেটে
সেলারদের যে পাওয়ার ছিল সেটা কমছে এবং বায়াররা ধীরে ধীরে পাওয়ারে আসছে। পাওয়ার সেলারদের তুলনায় বায়ারের পাওয়ার বেশি আসছে এবারে। তার কারণেই যেখানে ওপেন হয়েছিল মার্কেট সেখানেই হচ্ছে ক্লোজিং করতে পেরেছে বায়াররা। তো এই ক্যান্ডেলের তুলনায় এটা বেশি স্ট্রেংথ, মানে শক্তিশালী, বেশি স্ট্রেংথ এটা দেখাচ্ছে। তারপরের ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এখানে মার্কেট ওপেন হয়েছিল, এই জায়গাতে ওপেন হয়েছিল, তারপরে মার্কেট এরকম সেলাররা নিচে নিয়ে গেছিল, তারপরে বায়াররা এসে শেয়ার প্রাইসকে ওপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করিয়েছে। তো এটা তুলনায় এটা বেশি স্ট্রেংথ দেখাচ্ছে, কারণ এখানে যেখানে ওপেন হয়েছিল ক্যান্ডেলটা তার থেকে শেয়ার প্রাইস ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, ওপেনের তুলনায় ক্লোজিংটা হাই হয়েছে, তাই এখানে বেশি স্ট্রেংথ দেখাচ্ছে, এখানে বায়াররা বেশি অ্যাক্টিভ। তার তুলনায় যদি আমরা এটাকে দেখি, এখানে হচ্ছে কারা বেশি অ্যাক্টিভ, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সেলাররা শেয়ার প্রাইসকে এরকম নিচে নিয়ে গেছে, তারপরে ওপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করিয়েছে বায়াররা, মার্কেটে বায়াররা এখানে এসে শেয়ার প্রাইসকে উপরের দিকে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করিয়েছে। তো এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা বেশি স্ট্রেংথ দেখাচ্ছে, কারণ কারণ এখানে একটা লো আপার উইক দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আপার উইক নেই, মানে এখানে হচ্ছে বায়াররা অ্যাগ্রেশন আছে এবং শেয়ার প্রাইসকে এরকম নিচে নামতে দেয়নি এবং ধরে রেখেছে, তাই এটা বেশি স্ট্রেংথ এর তুলনায়। এর ক্ষেত্রে কি হয়েছে না, এখানে ওপেন হয়েছে মার্কেট, সেলাররা নিচে নিয়ে গেছে, তারপরে বায়াররা তুলে আবার সেম জায়গায় ক্লোজিং দেখিয়েছে। এখানে যদি নিচে ক্লোজিং দিত তাহলে এইটার মতো হয়ে যেত, কিন্তু এখানে সেম জায়গায় ক্লোজিং দেখিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা আরো বেশি স্ট্রেংথ। এবার যদি আমরা এটাকে দেখি, এই ক্যান্ডেলে কি হয়েছে, এখানে ওপেন হয়েছে, শেয়ার প্রাইস নিচে গেছে, তারপরে আবার ওপরের দিকে গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে। প্রথমে সেলাররা অ্যাক্টিভ ছিল বেশি, তারপরে বায়াররা মার্কেটে এসে বায়াররা উপরে নিয়ে গেছে শেয়ার প্রাইসকে, আর এখানে ওপেন যেখানে হয়েছিল তার থেকে ওপরে শেয়ার প্রাইসটাকে ক্লোজিং করেছে। তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে বায়ারদের পাওয়ার বেশি শেষ পর্যন্ত। সেলাররা প্রথমে অ্যাগ্রেসিভ থাকলেও পরবর্তী সময়ে বায়াররা বেশি অ্যাগ্রেসিভ এসেছে এবং যেখানে মার্কেট ওপেন হয়েছিল তার থেকেও ওপরে নিয়ে গিয়ে ক্লোজিং দেখিয়েছে। তো আমরা যদি স্ট্রেংথ ওয়াইজ দেখি, এই ক্যান্ডেলটা হচ্ছে সব থেকে বেশি স্ট্রেংথ এবং এটা হচ্ছে স্ট্রেংথ কম। সবই বুলিশ ক্যান্ডেল, সবই হচ্ছে বুলিশ পিন বার, বাট স্ট্রেংথের দিক থেকে এই ক্যান্ডেলটা সব থেকে বেশি শক্তিশালী। তো আমরা এইভাবে দেখাতে পারি যে এটা হচ্ছে কম স্ট্রেংথ, এটা হচ্ছে বেশি স্ট্রেংথ, এদিকে বেশি স্ট্রেংথ। তো আমরা এটা জানলাম যে এর পেছনে মেন সাইকোলজি কি, যে বায়াররা কখন অ্যাগ্রেসিভ হচ্ছে, সেলাররা কখন বেশি অ্যাগ্রেসিভ, তারপরে বায়াররা কখন অ্যাগ্রেসিভ বেশি হচ্ছে, সেটা আমরা হচ্ছে একটা ক্যান্ডেলকে দেখেই জানতে পারছি এবং স্ট্রেংথও জানতে পারছি যে কোন ক্যান্ডেলের কেমন স্ট্রেংথ। তো এগুলোকে আমরা ইউজ কিভাবে করতে পারি, আমরা আগের দিনই আমাদের আগের ভিডিওতেই আমরা ডিসকাস করেছিলাম একটা স্ট্র্যাটেজি, যে রিভার্সাল প্যাটার্ন হিসেবে আমরা হচ্ছে জানি যেটাকে, যে প্রথমে যখন মার্কেট এরকম বড় বড় রেড ক্যান্ডেল নিয়ে মার্কেট যখন নিচের দিকে আসবে, এরকম হলো রেড ক্যান্ডেল, এগুলো একটা একটা রেড ক্যান্ডেল। ড্রয়িং এ তেমন একটা করছি না, ড্রয়িংটা আমরা বোঝার জন্য জাস্ট আঁকছি। তো এখানে দেখতে পাচ্ছি যে সেলাররা হচ্ছে সেল করে করে নিচের দিকে নিয়ে আসছে, মানে এখানে কারা অ্যাক্টিভ বেশি, সেলার যারা ছিল তারা হচ্ছে বেশি অ্যাক্টিভ, বেশি পাওয়ারে আছে এতক্ষণ। বাট এখানে কি হয়েছে, এখানে হচ্ছে সেলাররা প্রথমে পাওয়ারে ছিল, নিচে নিয়ে গেছে, বাট তারপরে কি হয়েছে, বায়ার এসেছে মার্কেটে, বায়ার এসে শেয়ার প্রাইসকে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং করিয়েছে, এখানে ক্লোজিং করিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সেলারদের যে অ্যাগ্রেশন ছিল সেখানে এই জায়গাতে সেটা পরিবর্তন হচ্ছে। আর এইটা যদি একটা সাপোর্টে হয়, তো এখান থেকে একটা হাই পসিবিলিটি থাকে, বেশি সম্ভাবনা থাকে এখান থেকে একটা রিভার্সাল হতে পারে, মানে এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যেতে পারে, কারণ এখান থেকে একটা রিজেকশন দেখাচ্ছে, শেয়ার প্রাইস এখান থেকে একটা রিজেকশন দেখাচ্ছে, সেলারদের পাওয়ার কমছে, বায়াররা ধীরে ধীরে পাওয়ারে আসছে, সেটা এখান থেকে আমরা জানতে পারছি। তো এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যেতে পারে, সেটা যদি আমরা দেখি চার্টে তো দেখতে পাবো। যেমন এখানে যদি দেখি, এখানে কি হচ্ছে, শেয়ার প্রাইস নিচের দিকে আসছে, লাল লাল বড় ক্যান্ডেল, মানে নিচের দিকে আসছে, মানে কারা অ্যাগ্রেসিভ, সেলাররা বেশি অ্যাগ্রেসিভ, সেলারদের বেশি পাওয়ার। তারপরে এখানে একটা অন্য ঘটনা ঘটেছে, কি, যে এখানে একটা বুলি স্পিন বার বানিয়েছে, যেখানে যা লো অনেক বড়, লোটা অনেক বড় এবং বডিটা ছোট, এবং এটা একটা
এখানে একটা সাপোর্ট জোন ছিল। আগে একটা সাপোর্ট ছিল, এখানে শেয়ার প্রাইস এরকম এসে উপরের দিকে গেছিল। তো এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টেই এটা বানিয়েছে। তো এখানে সম্ভাবনা কি থাকে, যে যেহেতু এখানে সেলাররা এতটা পাওয়ার দেখিয়ে সেল করে করে আসছিল, সেলারদের এবারে পাওয়ার কমতে পারে। সেটার আমরা সিগন্যাল পেয়ে গেছি এই ক্যান্ডেলটাকে দেখে, যে সেলারদের পাওয়ার কমে যাচ্ছে। তারপরে কি হয়েছে, তারপরে এখান থেকে রিভার্সাল এসেছে। সেম ভাবে যদি আমরা পরের ক্যান্ডেল স্টিককে দেখি, পরের যে চার্টটাকে দেখি, তো এখানেও দেখতে পাচ্ছি যে সেলাররা এরকম বিক্রি করে করে আসছিল। আমরা মাঝে মাঝে এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এ চলবে, এটা কোনো সমস্যা নেই যে এরকম দু একটা গ্রিন ক্যান্ডেল থাকতে পারে। বাট যদি অনেকগুলো বাঞ্চ হিসেবে থাকে, চার পাঁচটা যদি গ্রিন ক্যান্ডেল থাকে, তখন আমরা এক সাইডের মুভমেন্ট বলে এটাকে ধরবো না। যখন এরকম লালের মুভমেন্টের ভেতরে একটা দুটো গ্রিন ক্যান্ডেল থাকে, তখন আমরা ধরে নিই যে এখানে সেলাররাই বেশি অ্যাগ্রেসিভ আছে এবং সেলারদের পাওয়ারই বেশি। তো আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি যে সেলাররা পাওয়ারে আছে এবং সেলাররা এখানে নিচে নিয়ে আসছে। তারপরে কি হয়েছে, এখানে হচ্ছে একটা বুলিশ পিনবার দেখিয়েছে, আর এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, প্রিভিয়াস সাপোর্ট এখানে একটা আছে। তো সম্ভাবনা কি থাকে, এখানে একটা আমরা পেয়ে গেছি যে এক সাইডে মুভমেন্ট, তারপরে একটা বুলিশ পিনবার। তো এর মানে হচ্ছে বায়াররা অ্যাগ্রেসিভ হচ্ছে, বায়াররা যারা ছিল তারা পাওয়ারে আসছে ধীরে ধীরে। তো এখান থেকে সম্ভাবনা একটা রিভার্সাল, সেটা আমরা রিভার্সাল এখানে একটা পেয়ে গেছি, শেয়ার প্রাইস এখান থেকে উপরে গেছে। এবারে আমরা যদি এটা মার্কেটে, লাইভ মার্কেটে গিয়ে চেক করি, মানে লাইভ মার্কেট তো এখন চলছে না, আমরা যদি মার্কেটে গিয়ে চেক করি, যে আমি হয়তো, এটাও হতে পারে যে যেখানে যেখানে ওটা কাজ করেছে সেই স্ক্রিনশট গুলো নিয়ে ওখানে হচ্ছে ওই পিডিএফ, মানে আমরা প্রেজেন্টেশনে লাগিয়ে দিয়েছি, এটাও তো হতে পারে। তো আমরা যদি মার্কেটে গিয়ে চেক করি যে এটা হয় কি হয় না, মার্কেটে এরকম যখন হয় যে এক সাইডে বড় মুভমেন্ট দেখায় এবং তারপরে পিন বার সাপোর্টে বানায়, তারপরে কি হয় সেটা যদি আমরা চেক করি, সেখান থেকেই জানতে পারবো। তো দেখা যাক। প্রথমে আমরা খুঁজি যে এক সাইডে লাল মুভমেন্ট দেখিয়ে নিচের দিকে আসছে, সেটা আমরা খুঁজি প্রথমে। কোথায় দেখতে পাচ্ছি আমরা আগে প্রথমে খুঁজি ওটা। আমরা যদি এই জায়গাতে দেখি, দেখতে পাচ্ছি এখানে শেয়ার প্রাইস এখান থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছিল এবং বড় বড় রেড ক্যান্ডেলও দেখতে পাচ্ছি। তার ভেতরে দু একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নেই। দু একটা থাকতে পারে, বাঞ্চ যদি থাকে, অনেকগুলো যদি গ্রিন ক্যান্ডেল থাকে, তখন চলবে না। বাট এখানে চলে যাবে। এখানে এক সাইডে একটা লাল মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেলাররা বেশি অ্যাগ্রেসিভ সেটা দেখতে পাচ্ছি। তারপরে আমাদের কি দরকার, একটা সাপোর্ট দরকার। সাপোর্ট কোথায় কি আছে এখানে, হ্যাঁ সাপোর্ট আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাতে, এই জায়গাতে হচ্ছে রেজিস্ট্যান্ট নিচ্ছিল মার্কেট, এই জায়গাতে রেজিস্ট্যান্ট নিচ্ছিল, এইসব জায়গায় রেজিস্ট্যান্ট নিচ্ছিল। তো আমরা জানি কি, যখন রেজিস্ট্যান্ট ব্রেক হয়ে শেয়ার প্রাইস উপরের দিকে চলে যায়, তখন ওই রেজিস্ট্যান্টই সাপোর্ট হয়ে যায়। তো আমরা এখানে সাপোর্ট পেয়ে গেছি, সাপোর্ট পেয়ে গেছি, এক সাইডে মুভমেন্ট পেয়ে গেছি। ৩ নম্বর জিনিস আমরা কি দেখবো, যে একটা বুলিশ পিনবার, আর বুলিশ পিনবারও এখানে রেডি। তো একটা সম্ভাবনা কি থাকে, শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যাবে। আর আমাদের রিস্ক রিওয়ার্ড কত, আমরা যে মিনিমাম যে রিস্ক রিওয়ার্ড নিয়ে চলি সেটা হচ্ছে 1:2। তো আমরা যখন মার্কেট দেখছি যে এরকম পিনবার বানিয়েছে, তো আমরা এখানে কোথাও এন্ট্রি নিয়েছি এবং আমাদের এসএল কোথায় রাখবো, এসএল রাখবো এই লো এর নিচে। আর আমাদের টার্গেট হবে 1:2, আর এখানে দেখবো 2 কখন হচ্ছে। আমরা হচ্ছে 5-8% এর রিস্ক নিচ্ছি এবং তার পরিবর্তে আমরা হচ্ছে ডবল রিওয়ার্ড নেব। তো আমাদের এখানে রিওয়ার্ড 1.16%। আমাদের এখানে রিস্ক রিওয়ার্ড কত, আর কত 2, এই যে এখানে 2 দেখা যাচ্ছে। তো আমরা রিস্ক রিওয়ার্ড 1:2 নিয়ে কাজ করছি। আর এখানে আমরা পেয়ে গেছি আমাদের টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে। এবারে একটা যে জিনিস খেয়াল রাখবো, যে আমরা যখন শর্ট টার্ম ট্রেডিং করব, তখন হচ্ছে শুধুমাত্র এসএল ইউজ করব। যেমন আমরা এটা শর্ট টার্ম ট্রেডিং এর কথা বলছি, এই জায়গায় শর্ট টার্ম কিছু দিনের জন্য আমরা হচ্ছে ট্রেড করছি, বা ইন্ট্রাডে ট্রেডিং কেউ যদি করে, সেই সবের ক্ষেত্রে আমরা এটা বলা হচ্ছে যে আমরা এসএল ইউজ করব এবং এসএল ইউজ করাটা বাধ্যতামূলক তখন ক্ষেত্রে। বাট আমরা যদি একটু সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং করি, তখন আমরা কখনো এসএল ইউজ করব না। কারণ তখন আমরা মার্কেটে যত ভালো কোম্পানি আছে, বেস্ট কোম্পানি যারা আছে, সেখানে আমরা ট্রেড করব। সেখানে আমরা কখনো লসে বিক্রি করব না। কারণ এটাই যে আমরা যদি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে যদি সুইং ট্রেড করি বা পজিশন ট্রেড করি, তো সেখানে ভালো কোম্পানিতে আমরা প্রথমত ট্রেড করছি, প্রপার ডিসিপ্লিন, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। তো আমরা যখন সবকিছু মেনটেন করে কাজ করছি,
তো ভালো কোম্পানির শেয়ার প্রাইস কিছুদিনের জন্য নিচে যেতে পারে, বাট কখনো সবসময়ের জন্য নিচে পড়ে থাকবে না। শেয়ার প্রাইস আবার কিছুদিনের ভেতরে আবার ওপরের দিকে চলে যাবে, কারণ মার্কেট শেয়ার প্রাইস বিজনেসকে ফলো করে, শর্ট টাইমে ফলো করে না। শর্ট টাইমে যা খুশি হতে পারে, ক্র্যাশ হতে পারে, বিজনেস খুব ভালো কাজ করছে কিন্তু শর্ট টাইমে ক্র্যাশ করতে পারে শেয়ার প্রাইস। বাট লং টার্মে আমরা যদি 5-10 বছরের টাইম ফ্রেমে দেখি, বিজনেসের সাথে শেয়ার প্রাইসও উপরের দিকে চলে যাবে। যদি বিজনেস ভালো হয় তাহলে শেয়ার প্রাইসও উপরের দিকে যাবে। হয়তো এমন হতে পারে প্রথম 1-2 বছরে কিছু হচ্ছে না, কিন্তু তারপরের বছরেই হচ্ছে সবকিছু হয়ে গেছে, এমনটা হতে পারে সুইং বা পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে। বাট আমরা যখন শর্ট টার্ম ট্রেডিং করব তখন অবশ্যই আমরা মার্কেটে এসে নিয়ে কাজ করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে শর্ট টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে। এবারে আরো দেখি আমরা মার্কেটে যখন এরকম হয় তখন কি দেখতে পাচ্ছি। যেমন আমরা এখানে একটা লোয়ার উইক পাচ্ছি, বাট এখানে সবকিছু কন্ডিশন মানছে না এটা। এই স্ট্র্যাটেজিটা সবকিছু কন্ডিশন মানছে না। যেমন আমরা এখানে একটা সাপোর্ট জোন তো পেয়ে গেছি। হ্যাঁ, সাপোর্ট এখানে পেয়ে গেছি। এই যে সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন, এই একটা সাপোর্ট, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিচ্ছে দেখতে পাচ্ছি। এবং এক সাইডে মুভমেন্টও দেখতে পাচ্ছি যে লাল ক্যান্ডেলের মুভমেন্ট। এবং তারপরে আমরা পিন বারও পেয়ে গেছি। তো আমরা এখানে এন্ট্রি নিলে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায়। বাট আমরা এইসব জায়গায় ট্রেড করব না। কারণ এখানে হচ্ছে যে পার্সেন্টেজটা খুবই কম। মানে এখান থেকে এখানে মুভমেন্ট মাত্র ৩ টে ক্যান্ডেল দিয়েছে এবং খুবই কম পার্সেন্টেজের। তো যদি এটা একটা বড় মুভমেন্ট হতো, মানে অনেকটা শেয়ার প্রাইস নিচে আসতো, তারপরে এরকম যদি দেখতে পেতাম যে বুলিশ পিনবার বানিয়েছে এবং সাপোর্টে বানিয়েছে, তখন আমরা ট্রেড করতে পারি। বাট আমরা সব জায়গায় এরকম ট্রেড করব না। আমরা কখনো, কখনো এভয়েডও করব ট্রেডকে। তো যদি আমরা এই জায়গাতেও দেখি, এখানেও হচ্ছে এক সাইডে লালের মুভমেন্ট, তারপরে হচ্ছে ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। আর এখানে একটা সাপোর্ট আছে। এই জায়গাতে সাপোর্ট। এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। তো এখান থেকে শেয়ার প্রাইস রিভার্সাল নিয়ে উপরের দিকে গেছে। এখানেও আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি এই যে মুভমেন্টটা যদি একটু বড় পাই, তখন হচ্ছে এই জিনিসটা আরো ভালো কাজ করে। এই মুভমেন্টটা যখন আমরা বড় পাবো একটা, তারপরে বুলিশ এরকম পিনবার বানাবে এবং সাপোর্টে বানাবে, তখন আমরা হচ্ছে ট্রেড করতে পারি। এবং প্রপার স্ট্র্যাটেজিকে ফলো করে, প্রপার এসএল নিয়ে, প্রপার আমাদের পজিশন সাইজিংকে ঠিকঠাক রেখে। এগুলো নিয়ে আরো ডিসকাস করব পরবর্তী সময়ে, যে কোথায় আমরা এসএল রাখতে পারি এবং আমাদের পজিশন সাইজিং কিভাবে ক্যালকুলেট করব, সেগুলো পরবর্তী সময়ে আমরা হচ্ছে ডিসকাস করব। আমাদের যে সিরিজ চালাচ্ছি সেখানে সবকিছুই ডিসকাস করব। আমরা যদি এইখানে দেখি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা লাল মুভমেন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলো রেড ক্যান্ডেল পরপর নিচে এসেছে। এবারে আমাদের সেকেন্ড কাজ কি হয়? ফার্স্ট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে এক সাইডে লাল ক্যান্ডেলের মুভমেন্ট, শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। সেকেন্ড যে কাজ হয় আমাদের, যেখানে একটা কি সাপোর্ট জোন আছে কোথাও, আমরা সাপোর্ট জোন খুঁজবো। এখানে সাপোর্ট জোন আছে, এখানে সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে। তো সাপোর্টের কাছে হচ্ছে এটা বানাচ্ছে। এই যে সাপোর্টের কাছেই হচ্ছে এসেছে এবং সাপোর্ট জোনেই হচ্ছে এরকম পিনবার বানিয়েছে, পুলিশ পিনবার বানিয়েছে। তো এখান থেকে আমাদের কি ভিউ হয়? আমাদের ভিউ হয় এখান থেকে হচ্ছে মার্কেট রিভার্সাল হবে এবং সেটা রিভার্সাল হয়ে গেছে। এবং আমাদের যে টার্গেট 1:2 সেটা তো এখানে নরমালি অ্যাচিভ হয়েই গেছে। আমরা যদি এখানে এন্ট্রি নিই, আমাদের এসএল এখানে রাখি, তো আমাদের টার্গেট হচ্ছে 1:2 টার্গেট কি অ্যাচিভ হয়েছে? 1:2 আমাদের 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এই যে এখানে 2 দেখাচ্ছে, আর 2 মানে 1:2 রিস্ক রিওয়ার্ড আমাদের হচ্ছে অ্যাচিভ হয়ে গেছে। তো এই স্ট্র্যাটেজিটা এইভাবে কাজ করছে। আমরা যদি এখানেও দেখি, এখানে তেমন একটা ভালো বানায়নি। কারণ হচ্ছে যে বড়, বড় উইক, আর এখানে হচ্ছে যে এই যে বডিটা অনেকটাই বড়। তো তেমন একটা ভালো বানায়নি। তবুও এখানে কাজ করেছে। এখানে 1:2 আমাদের দিয়ে দিয়েছে। এখানে কোথাও আবার সাপোর্টও পাচ্ছি না। তো আমরা এইসব জায়গায় ট্রেড করব না। এখানে একটা সাপোর্ট আছে, ট্রেড করতে পারি। বাট আমরা একটা প্রপার সাপোর্টের সাথে প্রপার হচ্ছে বুলিশ পিনবার বানাবে, তখন হচ্ছে ট্রেড করব। ঠিক আছে? আরো চেক করি যে আরো যখন বানাই তখন কি হয়? যদি এই জায়গাতেও দেখি, এই জায়গাতে কি হয়েছে? না, শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। ফল এসেছে। বড়, বড় রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তার ভেতরে ২-১ টা গ্রিন ক্যান্ডেলও দেখতে পাচ্ছি। তো ঠিক আছে। তো এক সাইডে বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে খুঁজবো যেখানে একটা কি সাপোর্ট আছে, এইসব জায়গায় কোথাও সাপোর্ট। এখানে বুলিশ তো পিনবার পেয়ে গেছে। সাপোর্ট কি জায়গায় আছে? চেক করি। প্রিভিয়াস কোথাও সাপোর্ট আছে কিনা? এই যে রেজিস্ট্যান্ট ছিল, রেজিস্ট্যান্ট ব্রেক হয়ে গেলে আমরা জানি যে ওটা সাপোর্ট হয়ে যায়। তো সাপোর্ট এখানে একটা আছে। এখানে সাপোর্ট আছে।
তো এখানে আমরা এক সাইডে মুভমেন্ট পেয়ে গেছি, তারপরে সাপোর্টও পেয়ে গেছি। তারপরে আমরা কি করতে পারি? আমাদের ভিউ কি? এখানে আমাদের ভিউ হচ্ছে উপরের দিকে যাবে শেয়ার প্রাইস, এবং সেটাই হয়েছে। রিভার্সাল এখানে একটা এসেছে। শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করতে পারি প্রপার ডিসিপ্লিনের সাথে, প্রপার স্ট্র্যাটেজিকে ফলো করে, পজিশন সাইজিংকে ঠিক করে। ঠিক আছে? তো আমরা নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে বিয়ারিশ স্পিন বার আমরা মার্কেটে দেখতে পাই। বিয়ারিশ স্পিন বারের কমন জিনিস কি? না, এই যে আপার উইকটা বড়, বড়। সবার আপার উইক বড়, বড়। আর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে লোয়ার উইকটা ছোট। একই রকম আগের বুলি স্পিন বারেরই মতো। বুলি স্পিন বারে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম, সেরকমই একই রকম, বাট তার উল্টোটা। যেমন এখানে আমরা আপ লোয়ার উইকটা কিছু ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, এখানে কিছু ক্যান্ডেলে দেখতে পাচ্ছি না, এবং ক্যান্ডেলের বডির কালার আলাদা, আলাদা। এগুলো হচ্ছে ডিফারেন্স। আর সেম জিনিস কি? যে বড়, বড় উইক, আপার উইক। তো এখানে সেম ভাবে এই ক্যান্ডেলের তুলনায় এই ক্যান্ডেলটা বেশি বিয়ারিশনেস দেখাচ্ছে, এটা আরো বিয়ারিশনেস বেশি দেখাচ্ছে, এটা আরো বিয়ারিশনেস বেশি, এটা আরো বেশি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, এটা আরো বেশি বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা যদি এটাকে লেস দেন গ্রেটার দেন হিসেবে দেখাই, তো এখানে স্ট্রেংথ বেশি কে দেখাচ্ছে? এখানে স্ট্রেংথ বেশি বিয়ারিশনেসের দেখাচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। তো আমরা হচ্ছে দেখাতে পারি এরকম, এরকম হিসেবে যে এটা হচ্ছে বেশি, এই দিকটা বেশি স্ট্রেংথ, এইটা কম স্ট্রেংথ। স্ট্রেংথ এটা লো স্ট্রেংথ দেখাচ্ছে, এটা হচ্ছে হাই স্ট্রেংথ দেখাচ্ছে বিয়ারিশনেসের। ঠিক আছে? এইভাবে যদি আমরা দেখি যে সেম ভাবে আমরা যদি এই যে এখানে যেমন দেখছিলাম রিভার্সাল হিসেবে, সেম রিভার্সাল যদি আমরা শর্ট পজিশন বানানোর দিকে দেখি, তো সেম ভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে কি হয়েছে? না, এখানে আমরা দেখব প্রথমে যে গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট। গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট পেয়ে গেছে। তারপরে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লাইন। এখানে এর ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্ট লাইন থাকবে। রেজিস্ট্যান্ট লাইনে একটা হচ্ছে এরকম বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাবো। আর এটা যদি আমরা হচ্ছে দেখি, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল পেয়ে গেছে। তো বিয়ারিশ ক্যান্ডেল আমরা যখন দেখতে পেয়ে যাব, তারপরে হতে পারে কি পসিবিলিটি হাই থাকে যে এখানে ভিউ আমাদের হয়ে যায়, যেখান থেকে শেয়ার প্রাইস নিচে যেতে পারে। তাই আমরা এখানে মার্কেটে শর্ট ট্রেড করতে পারি, শর্ট ট্রেড নিতে পারি। এবং আমাদের এসএল কোথায় রাখবো? এইসব জায়গায় এসএলটা রাখবো সুইং হাইয়ের ওপরে। তো আমাদের এসএল যদি এখানে রাখি, আমাদের এখানে আমাদের যদি এখানে এন্ট্রি হয়ে যায়, বা এই জায়গায় কেউ এন্ট্রি নেয়, বা এই জায়গায় কোথাও এন্ট্রি নেয়, তো আমাদের 1:2 তো রিস্ক রিওয়ার্ডের বেশি দিয়ে দিয়েছে। সেম ভাবে যদি আমরা এই জায়গাতে দেখি, এখানে কি হয়েছে? এখানেও রিভার্সাল দেখতে পাচ্ছি। এবং এখানে কোথায়? প্রথমে আমাদের কি দরকার? যে এক সাইডে বড়, বড় গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট। তো এখানে পেয়ে গেছি মুভমেন্ট। তারপরে কি দেখব? না, একটা বিয়ারিশ স্পিন বার বানাবে। বিয়ারিশ স্পিন বার বানিয়েছে এখানে। এখানে এই যে বুলি স্পিন বার বানিয়েছে সেটা আর আমরা লক্ষ্য করব না। আমরা বুলি স্পিন বার লক্ষ্য করব এই জায়গাতে, এই নিচে যখন থাকবে। আর উপরে যখন থাকবে আমরা তখন বুলিশ স্পিন বারের পরিবর্তে আমরা বিয়ারিশ স্পিন বারকে খুঁজবো। যে কোথায় দেখবো যে বিয়ারিশ স্পিন বার কোথায় বানাচ্ছে। তো আমরা যদি দেখি এই জায়গাতে বিয়ারিশ স্পিন বার পেয়ে গেছি। আর এখানে একটা সাপোর্ট ছিল, প্রিভিয়াস সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্ট ছিল। সরি, এটা একটা রেজিস্ট্যান্ট। উপরে থাকলে যখন থাকে, তো এটাকে রেজিস্ট্যান্ট বলে। এখানে একটা রেজিস্ট্যান্ট লাইনও পেয়ে গেছে। তো এখানে আমাদের ভিউ কি হয়ে যায়? যে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যেতে পারে। তো এখানে নিচের দিকে শেয়ার প্রাইস গেছে, এবং এতটা গেছে। আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড তো এখানেই অ্যাচিভ হয়ে গেছে। এইসব জায়গাতেই অ্যাচিভ হয়ে গেছে। তারপরেও শেয়ার প্রাইস আরো অনেক নিচে গেছে। ঠিক আছে? আমরা যদি এটা মার্কেটে গিয়ে আমরা টেস্ট করে দেখি যে এই জিনিসটা আমরা জাস্ট স্ক্রিনশটের জন্যই তো নয়, যে স্ক্রিনশটে যেগুলো এঁকেছি জাস্ট ওখানেই হয়েছে। আর মার্কেটে এরকম হয় না। তো আমরা সেটা যদি চেক করি, সেটা আমরা দেখতে পাবো। দেখি কোথায় এরকম দেখতে পাচ্ছি যে এক সাইডে বড় মুভমেন্ট, তারপরে রিভার্সাল আসছে। এক সাইডে প্রথমে বড় এই জায়গাটা পেয়েছে একটা। প্রথমে গ্রিন ক্যান্ডেলের বড়, বড় ক্যান্ডেলের মুভমেন্ট হয়েছে। তারপরে কি হয়েছে? না, এটা একটা এই জায়গায় যদি একটা দেখি, এখানে একটা ট্রেন লাইন কাজ করছে। এই একটা ট্রেন লাইন। ট্রেন লাইনে মানে কি? রেজিস্ট্যান্ট জোন, রেজিস্ট্যান্ট লাইন। আর সেখানেই হচ্ছে একটা বিয়ারিশ স্পিন বার বানিয়েছে। একদম পারফেক্ট বিয়ারিশ ক্যান্ডেল। পারফেক্ট বিয়ারিশ স্পিন বার। তারপরে কি হয়েছে? প্রথমে আমাদের এক সাইডে গ্রিন মুভমেন্ট পেয়ে গেছি, তারপরে একটা রেজিস্ট্যান্ট লাইন পেয়ে গেছি, সেখানে পিন বার বানিয়েছে। তারপরে শেয়ার প্রাইস কোন দিকে যায়? হাই পসিবিলিটি থাকে নিচের দিকে যাওয়া। 100% শিওর নয় যে নিচেই যাবে। এখানে হাই পসিবিলিটি থাকে নিচের দিকে যাওয়ার। তো সেটাই হয়েছে, এখানে নিচের দিকে এসেছে। আমাদের এসএল কোথায় হবে? শর্ট পজিশন যদি আমরা এখানে নিই, আমাদের ধরলাম এই জায়গাতে এন্ট্রি হয়েছে। আমাদের এসএল হবে এই জায়গাতে,
এবং আমাদের টার্গেট হবে 1:2। তো আমাদের 1:2 তো দিয়েই দিয়েছে। এই যে রিস্ক রিওয়ার্ড 2 দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে 1:2 রেশিওতেই কাজ করছে। তো আমাদের এখানে টার্গেট একবার অ্যাচিভ হয়েছে। আর দেখি আর কোথায় আমরা এরকম দেখতে পাচ্ছি, আমরা তো চেক করলে দেখতে পাবো, বাট বিয়ারিশ পিন বারের খুব কমই বানাচ্ছে। যেমন এই জায়গাতে যদি আমরা দেখি, এই জায়গাতে আমাদের এসএল হিট হয়েছে, এখানে একটা এন্ট্রি হয়েছে, ধরলাম এই জায়গায় জিনিসটাকে আর একটু মজাদার করে আমরা দেখি। ধরলাম মার্কেট হচ্ছে এরকম অবস্থায় আছে, তো এখানে কে কে এন্ট্রি নেবে? আমাদের কি দরকার? প্রথমে একটা গ্রিন ক্যান্ডেলের বড় বড় মুভমেন্ট, মানে শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছে, সেটা আমরা যেন দেখতে পাই যে পেয়ে গেছি, শেয়ার প্রাইস ওপরের দিকে যাচ্ছিল। তারপর কি দরকার? না, আমাদের একটা পিন বারও পেয়ে গেছি। এখানে কে কে এন্ট্রি নেবে? আমরা কি এখানে এন্ট্রি নেব? না নেওয়ার কারণ কি আর নেওয়ার কারণ কি? না নেওয়ার একটাই কারণ, এখানে রেজিস্ট্যান্ট লাইন কই? রেজিস্ট্যান্ট কোথায়? রেজিস্ট্যান্ট তো এখানে। রেজিস্ট্যান্ট এখানে তো কোনো রেজিস্ট্যান্ট নেই। এখানে এটা কি কাজ করছে? এটাও কাজ করছে না। এখানে হচ্ছে দেখাচ্ছে যে ব্রেকআউট হয়েছে একটা। এইটা যদি আমরা দেখি, এখানে ব্রেকআউট হয়েছে তো। আর তার সাথে আমাদের এখানে কোনো রেজিস্ট্যান্ট লাইন নেই। যদি এটা এই ক্যান্ডেলটা এখানে বানাতো তাহলে কিছু মানে ছিল যে এখানে রেজিস্ট্যান্ট নিচ্ছে, বাট এখানে কোনো রেজিস্ট্যান্ট লাইন নেই। তো এখানে হাই পসিবিলিটি আছে যেখানে একটা রিটেস্ট করতে আসতে পারে মার্কেট। তো আমরা যদি দেখি কি হয়েছে মার্কেটে, এখানে রিটেস্ট করলো, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে চলে গেল। তো আমরা ওই জন্যেই সবসময় রেজিস্ট্যান্ট লাইনের কাছে কিনবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা রেজিস্ট্যান্ট লাইন ছিল, বাট সেটাকে ব্রেকআউট দিয়ে এখানে রিটেস্ট করে তারপর শেয়ার প্রাইস উপরের দিকে গেছে। আর কেউ যদি না জেনে এইসব না দেখে যদি এন্ট্রি নিত, তার হচ্ছে এসএল এখানে যেত, তার স্টপ লস হতো। তো আমাদের প্রপার ডিসিপ্লিনের সাথে আমরা যদি ট্রেড করি, আমাদের লস হওয়ার সম্ভাবনা কমে যায়। বাট লস হবে না এমনটা নয়, লস হবে, বাট সেটার পরিমাণ কম হবে, এবং যখন হবে সেটা আমরা লিমিট করে দেব। স্টপ লস দিয়ে আমরা সবসময় তাকে লিমিটে রাখার চেষ্টা করব। এবং এখানে যদি দেখি, এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে পাচ্ছি। তারপরে এখানে একটা পিন বার টাইপের দেখতে পাচ্ছি, বাট আপার উইকটা ততটা বড় নয় এবং বডিটা মোটামুটি বড়ই। তো আমরা ধরছি আমরা এখানে আরেকটা কনসেপ্ট জানবো। এটা একটু অ্যাডভান্স জিনিস, যে আমরা হচ্ছে ২-৩ টে ক্যান্ডেলকে একসাথে মার্জ করতে পারি। মানে আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলে হচ্ছে ওপেন কোথায় হয়েছে? ওপেন এখানে। আর এই ক্যান্ডেলে হাই এটা, হাই এটা, হাই কোথায়? এটা। আর এর পরের ক্যান্ডেলের ক্লোজিং কোথায়? এটা। তো আমরা যদি এই দুটো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করে দিই, তো একটা ক্যান্ডেল পাবো যার হচ্ছে ওপেন এটা, ক্লোজ এটা, হাই এটা, লো এটা। দুটো কম্বাইন করে দিলে তো আমরা এখানে একটা কি পাবো? বিয়ারিশ ক্যান্ডেল পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা যদি এই দুটো ক্যান্ডেলকে একসাথে কম্বাইন করে নিই, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল পেয়ে যাচ্ছি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ান সাইডের মুভমেন্ট আছে। তো আমাদের দুটো কন্ডিশন মিট হয়ে গেছে। তো ৩ নম্বর কন্ডিশন কি? এখানে একটা সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্ট লাইন থাকবে। আছে? নেই। তো আমরা এখানে ট্রেড করব না। স্ট্র্যাটেজি কাজ তখনই করবে, তখনই আমরা এন্ট্রি নেব যখন হচ্ছে সবকিছু রুলস মানবে। তারপরে আমরা হচ্ছে এন্ট্রি নেব। তার আগে কখনো নেব না। তো আমরা যদি দেখি এই জায়গাতে মুভমেন্ট দেখতে পাচ্ছি, বাট এখানে গ্রিন ক্যান্ডেল খুব কম। আপসাইড মুভমেন্ট, বাট গ্রিন ক্যান্ডেল নেই। রেড ক্যান্ডেল অনেকগুলো করে আছে। তো এখানে আমরা এভয়েড করব। এত টেস্ট করার একটাই উদ্দেশ্য যে কখন আমরা এভয়েড করব, কখন আমরা হচ্ছে ট্রেড করব, সেটা জানানোর জন্যই এত আমরা টেস্ট করছি। যে কখন কোন সিচুয়েশনে আমরা ট্রেড করব আর কোন সিচুয়েশনে আমরা ট্রেড করব না। সেটাও তো একটা ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি সবসময় সেম ভাবে কাজ করে না। স্ট্র্যাটেজি মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এপ্লাই করতে পারি। মার্কেট সিচুয়েশন যেমন হবে তার উপরে হচ্ছে স্ট্র্যাটেজি কাজ করে আর কাজ করে না। যেমন আমরা যদি এই জায়গাতে দেখি, এক সাইডে গ্রিন মুভমেন্ট পেয়ে গেছি, এখানে একটা রেজিস্ট্যান্ট লাইন পেয়ে গেছি, এবং তার সাথে এখানে একটা পিন বারও পেয়ে গেছি, বেয়ারিশ পিন বার। তো এখান থেকে হাই পসিবিলিটি কি থাকে, যা শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যেতে পারে। তো এখানে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে, এবং আমাদের রিস্ক রিওয়ার্ড কত? 1:2 নিয়ে যদি কাজ করি, আমাদের রিস্ক রিওয়ার্ড, আমাদের টার্গেট যেটা ছিল সেটা 1:2 যদি ধরি, 1:2 কোথায়? আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে, এই জায়গাতে টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে মার্কেটে স্ট্রেংথ দেখে, কোন ক্যান্ডেলের কেমন স্ট্রেংথ আছে সেটাকে দেখে
বিয়ারি স্পুন বারকে বা বুলি স্পিন বারকে ইউজ করে আমরা এইভাবে ট্রেড করতে পারি। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।